আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ই কমার্সের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে শিপিং নিয়ে ডিসকাস করব। মূলত শিপিংটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনার একেবারে বেসিক শিপিং, আরেকটা হচ্ছে মিড লেভেলের, আরেকটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের শিপিং। একবার বেসিক শিপিং যেটা, সেটা হচ্ছে আপনার, আমরা যদি লোকাল মার্কেট প্লেসের কথা চিন্তা করি, যে আমরা যে শপিং করি সেখানে যে শিপিং সিস্টেমটা, যে ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা বা 150 টাকা, এটা হচ্ছে একেবারে বেসিক শিপিং রুলস এর মধ্যে পড়ে। এটা আপনার আহ লোকালি বলেন বা ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে এরকম হয় যে একটা নির্দিষ্ট এরিয়াতে একটা ফিক্সড একটা ফ্ল্যাট ইয়ে থাকে, আরেকটা এরিয়াতে গেলে আরেকটা ফ্ল্যাট অ্যামাউন্ট। এখানে কোনো কন্ডিশন, শুধুমাত্র ওই এরিয়াটা হয় যে এই এরিয়াতে ডেলিভারি করলে জাস্ট এত টাকা চার্জ দিতে হবে, এছাড়া কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে আপনার বেসিক। সো আপনি ই কমার্স থেকে সেটিং এ যখন যাবেন, এখানে শিপিং এর অপশন পাবেন। এখানে শিপিং এর আমরা কি করব, একটা জোন ক্রিয়েট করব, অ্যাড শিপিং জোন। এই যে এখানে দিয়ে দিলাম, ধরেন জোনের নাম দিলাম ইনসাইড ঢাকা। এখানে জোন রিজন দিয়ে দিলাম ঢাকা। এই যে ঢাকা বাংলাদেশ, মাল্টিপল দিতে পারবেন চাইলে। শিপিং মেথড এখন তিনটা শিপিং অপশন আছে: ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, লোকাল পিক আপ। ফ্রি শিপিংটা কি? কোনো টাকা পয়সা নাই। ফ্ল্যাট রেট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিবে। আর লোকাল পিক আপটা হচ্ছে, ধরেন আপনার বিজনেস আহ ঢাকাতে, আপনার ওয়্যার হাউস বা আপনার গোডাউন বা অফিসে ধরেন ধানমন্ডিতে আছে, মিরপুরে আছে, এদিক দিয়ে ধরেন হচ্ছে আপনার মহাখালীতে আছে। সো ধানমন্ডি থেকে কেউ যদি অর্ডার করে এবং সেটা যদি আপনার ধানমন্ডির অফিস থেকে এসে নিয়ে যায়, তাহলে সেটা ধরেন আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 40 টাকা। আর হোম ডেলিভারি হলে ধরেন দাম রাখেন 70 টাকা। এটা হচ্ছে লোকাল পিকআপের সেই সিস্টেমটা। যেরকম দারাজে একটা আছে, যে দারাজের হাব থেকে যে প্রোডাক্ট নিয়ে আসলে আপনার ডেলিভারি চার্জটা কম লাগে। তো এটা হচ্ছে সেই সিস্টেমটা। ধর আমরা ফ্ল্যাট রেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা কন্টিনিউ অপশনে গেলাম। আমরা এখানে নাম দিতে পারেন, ফ্ল্যাট রেট দিতে পারেন, শিপিং চার্জ দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে সেভাবে দেবেন। এই শিপিং এর অ্যামাউন্ট থেকেও ট্যাক্স নেবেন কিনা, এটা ট্যাক্সেবল কিনা, ঠিক আছে। আমরা শিপিং এর অ্যামাউন্ট নন ট্যাক্সেবল রাখবো। এখন এখানে আমরা বলে দিলাম যে 70 টাকা। এখন 70 টাকা যদি এখানে এভাবে করে দেন, তাহলে হচ্ছে সে যতগুলো আইটেম সিলেক্ট করবে ততগুলো আইটেমের জন্য 70 টাকা। সরি, এখানে যদি 70 টাকা এভাবে দেন, তাহলে হচ্ছে সে 10টা সিলেক্ট করুক আর 20টা সিলেক্ট করুক, 70 টাকায় চার্জ নেবে। আর যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে আমার প্রতি প্রোডাক্টের জন্য 70 টাকা নেব, তাহলে হচ্ছে 70 × কোয়ান্টিটি এভাবে করে দিয়ে দিবেন। আপাতত এগুলোকে আমরা স্কিপ করি, এগুলো আমরা পরে দেখবো। ক্রিয়েট এন্ড সেভ, আমাদের এটা ডান। এখন আমরা আমাদের একটা প্রোডাক্টকে চেক কাট অপশনে নিয়ে যাই, তাহলে আমরা আমাদের অপশনটা দেখতে পারবো। এই প্রোডাক্টটাতে যাই। এই যে দেখেন শিপিং চার্জ কত ধরতেছে, 70 টাকা ধরতেছে। ক্লিয়ার? আমাদের লোকেশন ঢাকা দেওয়া, তাই 70 টাকা ধরতেছে। সো আপনি এখানে কি করতে পারেন, আবার শিপিং জোন নিতে পারেন। শিপিং জোনে আসবেন, অ্যাড শিপিং জোন, অ্যাড জোনে যাবেন। তারপর আপনি ঢাকা চট্টগ্রাম দিলেন, বরিশাল দিলেন, আপনি আপনার মতো করে যেই যেই স্টেট অথবা যে কোনো একটা স্পেসিফিক কান্ট্রি চাইলেও আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই বেসিক শিপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপাতত বলছি হ্যাঁ। একাধিক 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 এরিয়া তো দেওয়া যাবে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, দেওয়া তো যাবে। এই যে এখানে শিপিং জোন দিবেন, অ্যাড জোন। জি। আপনি এখন দিলেন ধরেন হচ্ছে চিটাগাং সিটি, ধরেন দিলেন ইনসাইড চিটাগাং। চিটাগাং সিটির মধ্যে এখানে আপনি ধরাই দিলেন চিটাগাং। আমি কি দিছে, চিটাগাং দিছে না চট্টগ্রাম দিছে ওরা? আচ্ছা, ওরা এখানে চট্টগ্রাম বলছে। শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, সেম সিস্টেম।
এরপরে ধরেন আপনার আরেকটা ধরেন দরকার, ধরেন বরিশালে ধরেন আপনার 150 টাকা, ধরেন ঢাকায় 70, চট্টগ্রাম 120, বরিশাল 150, তখন কি করবো, এরকম আলাদা আলাদা করে জোন দিয়ে থাকবো, ঠিক আছে। জি এখন ভাইয়া। এটা আমরা রিলোড দিই একটা, রিলোড দেওয়ার পরে আমরা এখানে এই যে সিটিংটাকে চট্টগ্রাম কত হয়ে গেছে, 120 টাকা, ক্লিয়ার। এই যে ডিস্ট্রিক্ট জি ভাইয়া। ঢাকা দিলে আবার 70 টাকা। এটা হচ্ছে আমার বেসিক একেবারে সিম্পল শিপিং রুলস। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি তো এই দুইটা জোন অ্যাড করছি, এর বাইরে যদি কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করি তাহলে কি হবে? শিপিং না বলবে। দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবেল, কারণ কি আপনার ওইখানে আপনি শিপিং করতে পারবেন না, এই জন্য তো আপনি শিপিং চার্জ অ্যাড করেন নাই, ঠিক না? সব জায়গায় কি শিপিং হয় না। বলেন? বিজনেসের উপর ডিপেন্ড করবে, ঠিক না? কারণ আপনার বিজনেস, ধরেন আপনার কোন একটা রিলেটিভ চট্টগ্রামে থাকে, আপনি ঢাকায় থাকেন, আর আপনার চিন্তা ভাবনা আমি না ঢাকার চট্টগ্রাম দিয়ে শুরু করব। এখন বরিশালে আপনারা কোনোভাবে ওই প্রোডাক্টটা পাঠাতে পারবেন না, আপনারা যে প্রোডাক্ট নিয়ে শুরু করতেছেন। সো এই জন্য হচ্ছে তখন যারা বরিশাল থেকে ইয়া করলে দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবেল, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এরপরে বলছি পূর্বেরটা যদি একটু ডিলিট করে দিয়ে আবার নতুন একটা অ্যাড করি তাহলে করা যাবে? বুঝি নাই ভাইয়া। বলছি যে যেমন চিটাগং আমি দিলাম, চিটাগং আমি ডিলিট করে দিলাম, দিয়ে আবার যদি বরিশাল আমি জোন ঠিক করি তাহলে কি করা যাবে এটা? হ্যাঁ, সবই করা যাবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ভাইয়া শুধু ঢাকার মধ্যে 70 আর সারা বাংলাদেশে 120, এটা কিভাবে করব? ওই যে ওখানে সিটি গুলো অ্যাড করে দিবেন, বিভাগ গুলা, ডিস্ট্রিক্ট গুলো অ্যাড করে দিবেন, চট্টগ্রাম, বরিশাল আর খুলনা দিয়ে দিলেন, এখন আমরা চট্টগ্রাম দিছি না, জি পরে জি। চট্টগ্রামের সাথে খুলনা, বরিশাল বিভাগ গুলো অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। জি আচ্ছা, মানে বেসিক শিপিং এটা তো একেবারে সিম্পল ক্যালকুলেশন, এগুলো মূলত হচ্ছে লোকাল মার্কেট প্লেসের জন্য বেশি আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন আমরা আরেকটু আরেকটু সামনের দিকে যাই। আপনি ঢাকার থেকে একটা শার্ট বা একটা প্যান্ট চট্টগ্রাম পাঠাইতে আপনার 120 টাকা খরচ হয়। একটা ফ্রিজ বা একটা আলমারি পাঠাইলে কি 120 টাকা পাঠাইতে পারবেন? না, না ভাই, বল, বল। পসিবল না, ঠিক না? এখন ধরেন জি ভাই। আপনার মাল্টিপল নিশের বিজনেস, ঠিক আছে। আপনি ইলেকট্রনিক্স আইটেমও বিক্রি করেন, ক্লোথিং আইটেমও বিক্রি করেন। সো আমরা এখন তো দিলাম ঢাকার বাইরে চট্টগ্রামে 120 টাকা, এখন আপনার যদি ইলেকট্রনিক্স আইটেম থেকে একটা ফ্রিজ অর্ডার করে, আপনি একটা ফ্রিজে লাভই করছেন 1,000 টাকা, এখন আপনি দেখলেন ফ্রিজটা পাঠাইতে গেলে খরচ হবে আপনার 1500 টাকা, তো উল্টা আরো বিজনেস থেকে 500 টাকার লস, ঠিক না? জি জি ভাইয়া। ভাইয়া। ব্যাপারটা তো এরকম হয়ে গেল কি না? চার্জ জি। পেলেন 120 টাকা, বাড়া থেকে আপনার কুরিয়ার চার্জ, চার্জ আসলো আপনার 150, 1500 টাকা, তো আপনার কি ব্যবসা করবেন, উল্টা আরো লস খেয়ে গেছে। তো এই জন্য আমরা চাইলে এই যে শিপিং অ্যামাউন্ট বা শিপিং রুলস এর উপর ডিপেন্ড করে প্রোডাক্ট গুলোকে আবার আলাদা ভাগ করতে পারি, যে এগুলো হচ্ছে এই ক্যাটাগরির প্রোডাক্ট, নট আমাদের যে ফার্স্টে যে ক্যাটাগরি ছিল সেগুলো না। এখন আমরা শুধু শিপিং এর জন্য আবার আলাদা ভাগ করব, যে এই প্রোডাক্ট গুলো পাঠাইতে আমার 120 টাকা। এরপরে আরেকটা ক্যাটাগরি করলাম, এই প্রোডাক্ট গুলো পাঠাইতে আমার খরচ হইব ধরেন 200 টাকা। এরপর একটা করলাম এটা 300 টাকা বা 500 টাকা। এরকম আমরা কি করতে পারি, আলাদা আলাদা ভাগ করতে পারি, সেগুলোকে বলি আমরা হচ্ছে শিপিং ক্লাস। কোকোমার্সের এই শিপিং এর এইখানে শিপিং ক্লাস নামে অপশন আছে। অলরেডি কিছু ফেক দেওয়া আছে, এগুলোকে আমরা ডিলিট করে দিই। এখন আপনি এখানে অ্যাড শিপিং ক্লাস অপশনে গিয়ে ধরেন একটা ক্লাসের নাম দিলেন, ক্লাস এ বা ক্লাস বি, ধরেন ক্লাস এ দিই। আর একটা শিপিং দিয়ে ধরেন ক্লাস বি।
শিপিং জোনে আসি, আসার পরে এই যে ইনসাইড ঢাকা চট্টগ্রাম এগুলাকে এডিট করি। এডিট করার পরে আমরা ফ্ল্যাট রেটটাকে এডিট করব। এইখানে দেখেন এই যে শিপিং ক্লাস এ, শিপিং ক্লাস বি, ক্লাস এ এর জন্য ধরেন 200, ক্লাস বি এর জন্য ধরেন 300। আর এইখানে যদি আমরা ক্লাস ইউজ করি তখন আমরা এইখানে কোনো কস্ট দিতে পারবো না। কস্ট যদি দেই তাহলে ক্লাসের থেকেও কস্ট নিবে, আবার এখান থেকেও নিবে। এখানে অ্যামাউন্ট দেওয়া মানে সবকিছুর জন্য। তাই এটাকে আমরা বাদ দিয়ে নো শিপিং ক্লাস কস্টে দিয়ে রাখলাম। এটা ইনসাইড ঢাকার জন্য করলাম, ঠিক আছে। এখন আমরা, মনে আছে প্রোডাক্ট আপলোড করার সময় আমি শিপিং নামে একটা অপশন ছিল, খেয়াল আছে? জি ভাইয়া। জি ভাইয়া। গেলাম পরে আলোচনা করবো, এই যে এটার এডিটে গেলে দেখতে পারবো। যখন আমরা প্রোডাক্ট আপলোড করি, অ্যাড নিউ প্রোডাক্টে টাইটেল দেই, ডিসক্রিপশন দেই, এরপরে এখানে একটা শিপিং এর অপশন ছিল না, আমরা যে স্কিপ করে গেছিলাম। জি ভাইয়া ছিল। আচ্ছা, এখন আমরা ওই যে ভাগ করছি না, ক্লাস এ, ক্লাস বি আর নো ক্লাস। এখন আমার শিপিংটা এটা যদি নো ক্লাসের আন্ডারে থাকে তাহলে নেবে কত টাকা? 70 টাকা। এই প্রোডাক্টটা নো শিপিং ক্লাসের আন্ডারে থাকলে। এখন এই প্রোডাক্টটা যখন আপনি আপলোড করছেন অথবা অলরেডি আপলোড আছে, এখন আপনি এডিট করে এটা যদি ক্লাস এ এর আন্ডারে দিয়ে দেন তাহলে কত নেবে? 200। ক্লাস বি এর আন্ডারে নিলে 300। তার মানে এই প্রোডাক্টটা তো আপনি জানেন যে এটা পার হয়ে কয় টাকা খরচ হবে। এটা পাঠাতে ধরেন আপনার 200 টাকা খরচ হবে, তাই আপনি এটাকে শিপিং ক্লাস এর আন্ডারে দিয়ে দিলেন। এটা ঢাকার মধ্যে, ঠিক আছে। আমরা তাহলে ইনসাইড ঢাকা দেই। কত চাইছে? 200। বুঝতে পারছি ব্যাপারটা। জি ভাইয়া। আমরা প্রোডাক্ট গুলোকে আমার শিপিং চার্জের উপর ডিপেন্ড করে আবার ক্লাসের মধ্যে ভাগ করছি। যে এই যে প্রোডাক্ট গুলো পাঠাতে 200 টাকা লাগবে সেগুলোকে ক্লাস এ এর মধ্যে রাখছি, যে প্রোডাক্ট গুলোকে পাঠাতে 300 টাকা লাগবে সেগুলোকে ক্লাস বি এর মধ্যে রাখবো। আর যেগুলো আমার 70 টাকা লাগবে ওগুলাকে আমি কোনো ক্লাসের মধ্যে রাখবো না, নো শিপিং ক্লাস কস্ট। ডান। জি ভাইয়া, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। সাধারণত আমরা 2টা বা 3টা প্রোডাক্ট অর্ডার করলেই বলি না যে ভাই শিপিং চার্জ ফ্রি করে দেন। বাঙালি জিনিসটা তো বলি, ঠিক না? জি ভাইয়া। আমরা 20,000 টাকার প্রোডাক্ট কিনতে পারি, 200 টাকার শিপিং চার্জ দিতে গেলে আমরা বলি যে ভাই শিপিং চার্জ ফ্রি করে দেন, 20,000 টাকার প্রোডাক্ট কিনলাম। ঠিক আছে, এরকমই তো ব্যাপারটা, কি বলেন? জি ভাইয়া, হয় এরকম। আবার 2টা প্রোডাক্ট কিনলে আমরা শিপিং চার্জ ফ্রি চাই। আচ্ছা, আমরা এখন যে কথাটা বললাম যে ভাই আমি 20,000 টাকার প্রোডাক্ট কিনছি বা 20,000 টাকার প্রোডাক্ট কিনলে শিপিং চার্জ ফ্রি, এরকম অফারও দিতে পারি। 10,000 টাকার উপরে কেনাকাটা করলে শিপিং চার্জ ফ্রি, এরকম অফার দেয় না বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট গুলো? পাঁচ জি হাজার ভাইয়া। টাকার উপর প্রোডাক্ট কিনলে শিপিং চার্জ ফ্রি, এরকম অফার দেয়। এই যে আপনাকে যে অফার দিল সেটা কি করলো, আপনার একটা কন্ডিশন দিল না যে যদি আপনি 5,000 টাকার উপরে কেনাকাটা করেন তখনই শিপিং চার্জ ফ্রি পাবেন। ব্যাপারটা তো কন্ডিশন হয়েছে আপনার জন্য, কন্ডিশন হলো না? জি। আচ্ছা, আবার আপনি 2টা কিনলে শিপিং চার্জ ফ্রি, এটাও তো কন্ডিশনের মধ্যে পড়তেছে। আপনাকে তো একটা কন্ডিশন দিয়ে আপনাকে একটা অ্যামাউন্ট ছাড় দিল, ঠিক না? কন্ডিশনের ব্যাপার যখনই আসবে তখনই টেবিল রেট শিপিং নামে একটা প্লাগইন আছে, এটা দিয়ে মোটামুটি আপনি ওই কন্ডিশনের কাজগুলো 80 to 90% করতে পারবেন। মানে যত ধরনের কন্ডিশন সাধারণত হয়ে থাকে একবারে হাই লেভেলের কন্ডিশন পর্যন্ত আপনারা এগুলো এটার মাধ্যমে দিতে পারবেন। এটা একটা পেড প্লাগইন। টেবিল রেট শিপিং। আচ্ছা, যখন আপনার অ্যাডভান্স লেভেলে শিপিং এ চলে যাবে তখন আপনার আগের ওই শিপিং গুলো অতটা প্রয়োজন পড়বে না। আপনার ওই অ্যাডভান্স লেভেলের শিপিং থেকে আপনার বেসিক, অ্যাডভান্স, মিড লেভেল সব করতে পারবেন।
আপাতত আমরা এগুলাকে হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট করে আমরা নতুন করে চার্জ অ্যাড করি। আচ্ছা, এটা না, এটাকে রাখি, এডিট অপশনে যাই, যাওয়ার পরে এটাকে ডিলিট করি। আচ্ছা, আমরা এখন একটা শিপিং মেথড অ্যাড করব। আগে ছিল ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট আর লোকাল পিকআপ, এখন টেবিল রেট নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে আমাদের প্লাগইনের কারণে। টেবিল রেটটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ইড অপশনে যাব। এখানে আমাদের মেইন কাজটা থাকবে 6 নাম্বার অপশন আর 1 নাম্বার অপশন, বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। ফার্স্ট হচ্ছে মেথড টাইটেল, শিপিং চার্জ দিয়ে দিলাম, ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল। রুলস কিভাবে হবে, পার অর্ডার হবে না পার লাইন আইটেমে হবে না পার আইটেম হবে না পার ক্লাসে হবে। পার অর্ডার মানে পুরো যতগুলো 4-5টা প্রোডাক্ট থাকুক, মানে 4-5টা ক্যাটাগরি প্রোডাক্ট থাকুক, অর্ডার তো একটা হইতাছে, এটা একটা। পার আইটেম, পার লাইন আইটেম, মানে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, মানে একটা প্রোডাক্টের মাল্টিপল অপশন। পার ক্লাস, ওই যে ক্লাস দিছিলাম মনে আছে একটু আগে, সেই ক্লাস কিসের উপরে সে রুলস নিবে, আমরা পার অর্ডারের রুলস দিয়ে দিলাম। এগুলো লাগবে না। মেথড কন্ডিশন আমরা সবার নিচে কন্ডিশন দিব। এগুলো আমাদের কিছু লাগবে না, কোনো ট্যাক্স টুক্স তো আমরা অ্যাড করতেছি না, রান ফিগার ওয়েট নেই, সবার শেষে টেবিল ডেটস। আমরা প্রথমে একটা টেবিল নিব, এরপর আমাদের প্রয়োজন পড়লে আমরা আরো টেবিল নিব। টাইটেল দিয়ে দিলাম শিপিং চার্জ। আচ্ছা, এখন আপনারা কন্ডিশন বলেন কি কি টাইপের কন্ডিশন দিতে চান। একটা রো নিলাম টেবিলের, এখানে কন্ডিশনের মধ্যে প্রায় 10 থেকে 12টা কন্ডিশন আছে। সাবটোটাল, কোয়ান্টিটি, ওয়েট বেসিস, হাইট, উইথ, লেন্থ, সারফেস এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ভলিউম, ভলিউম আর কোয়ান্টিটি মোটামুটি সেম জিনিস। শিপিং ক্লাস, একটা স্পেসিফিক সিঙ্গেল প্রোডাক্টের উপরে, কোন একটা সিঙ্গেল ক্যাটাগরির উপর, একটা সিঙ্গেল ডেটের উপরে, মানে ডেট রেঞ্জ এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, মানে আজকে যদি শুরু করি, আজকে থেকে ধরেন আগামী 1 সপ্তাহ, তাহলে ডেট দিব হচ্ছে 15 তারিখ, মানে 15 তারিখের মধ্যে যদি কেউ কেনাকাটা করে তাহলে আমরা এখানে যে অ্যামাউন্ট দেবো সেই অ্যামাউন্ট চার্জ করবে। ঠিক আছে, এই যে রেড রেঞ্জ, টাইম, ডে অফ উইক, নির্দিষ্ট কোনো কুপন, অনেকগুলো অপশন আছে। ধরেন সাবটোটালে যদি আপনি যান, আপনি যদি বলেন যে কত টাকার কেনা করতে, গ্রেটার দেন 499, মানে 5000 থেকে বা 5000-এর উপরে কেনাকাটা করলে। আচ্ছা, একটা কাজ করি আমরা, প্রথমে হচ্ছে আমরা দেই লেস দেন 499, লেস দেন ইকুয়াল টু 499। শিপিং চার্জ হচ্ছে ধরেন 70 টাকা বা 120 টাকা দিই। এক টেবিল ডো, এখান থেকে কন্ডিশন দিতে পারি, টেবিল ডো না নিয়ে এখান থেকে কন্ডিশন দিই। তারপর হল গ্রেটার দেন 5000, 5000 থেকে শুরু করে আর উপরে। আচ্ছা, আমরা এখান থেকে না দিয়ে আমরা টেবিল ডো নিয়ে দিই। 5000 উপরে কেনাকাটা করলে শিপিং চার্জ হচ্ছে 40 টাকা। আমরা কাটে যাই। এখন শিপিং চার্জ কত দেখাইতেছে, 120 টাকা। এই যে 5000 টাকার নিচে 120 টাকা, তা 120 টাকা দেখাচ্ছে। এখন যদি আমরা তিনটা কোয়ান্টিটি চুজ করি, 4650, তাও 120 টাকা। যখনই আমরা কোয়ান্টিটি বাড়াইলাম, টাকা বাড়লো, তখনই শিপিং চার্জ কত চলে আসছে, 41 টাকা, $40। এই যে আমাদের কন্ডিশন মিলছে। জি ভাইয়া। ব্যাপারটা বুঝতে পারছেন। জি। সেম ভাবে এখন আপনি গ্রেটার দেন দেন না কোয়ান্টিটি দেন, ঠিক আছে, কোয়ান্টিটি লেস দেন 5 বা 4, 120 টাকা। গ্রেটার দেন 5 মানে 5 থেকে শুরু, 5-এর উপরে যে কোনো প্রোডাক্ট কিনলে 40 টাকা।
সাব টোটালটা ও আচ্ছা, সাব টোটাল ধরে রাখছে, কোয়ান্টিটি। কোয়ান্টিটি হবে। আমি তো কই, কি ব্যাপার, কাজ করে নাকি? 120 টাকা, 4 পর্যন্ত আমার 120 টাকায় থাকবে। ওই যে এমন বাড়ছে, কিন্তু আমার শিপিং চার্জ কিন্তু বাড়ে নাই। 5-এ যখন যাব তখন 40 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক এখানে আছে। আরো কিছু অপশন আছে, যেরকম আপনি এখানে অ্যানাদার কস্ট অ্যাড করতে পারবেন, যে 120-এর সাথে আরো কিছু কস্ট অ্যাড হবে কিনা। এখানে দেখেন অ্যামাউন্ট আছে, ডলার আছে, পার্সেন্ট, মাল্টিপ্লাই, ফর এভরি, আরো কিছু অপশন আছে যেগুলো আপনারা নিজেরা বাসায় দেখবেন। ঠিক আছে? পাশাপাশি এইখানে আমি সাপোর্টার কোয়ান্টিটি দেখাইছি, এই জিনিসগুলোও নিজেরা বাসায় ট্রাই করবেন যে কোনটা দিয়ে কি কাজ করা যাচ্ছে। মূলত একটা ই কমার্সের শিপিংটাই একটা ভেজাল্লা জায়গা থাকে, যেটার মানে হচ্ছে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টাইমে এই শিপিং এর কারণে, মানে ই কমার্সের ক্ষেত্রে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে না। কারণটা কি? ক্লায়েন্ট আসে এরকম উদ্ভুট উদ্ভুট আপনার কাছে কন্ডিশন দিবে, যেটা আসলে আমাদের ওয়ার্ডপ্রেসে পসিবল হয় না। ঠিক আছে, তো ওই টাইমটাতে ক্যান্সেল হয়। এখন এই উদ্ভুট উদ্ভুট আপনার হচ্ছে ইয়াগুলো কি বলে, শিপিং কন্ডিশন গুলোর ম্যাক্সিমামই আপনি টেবিল রেট দিয়ে কমপ্লিট করতে পারবেন, যদি আপনি একটু ভালোভাবে এই জিনিসটা স্টাডি করেন। ওকে, আচ্ছা, আমরা শিপিং এ কন্ডিশন দিলাম, প্রোডাক্টের প্রাইসে কন্ডিশন হয় না? অফার দেখেন না এরকম, বাই টু গেট ওয়ান ফ্রি, জি জি ভাইয়া। বাই টু জি ভাইয়া। গেট ওয়ান 50% অফ। জি জি ভাই। একটা প্রোডাক্ট আপনার বাল্ক প্রোডাক্ট যেগুলা, যে হচ্ছে কেউ 10টা প্রোডাক্ট কিনলে সে হচ্ছে 5% ডিসকাউন্ট পাবে, কেউ যদি 20টা প্রোডাক্ট কিনে 10%। ঠিক আছে, আর কেউ যদি 50টার উপরে প্রোডাক্ট কিনে 25% ডিসকাউন্ট। এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে না? জি থাকে ভাই। সেগুলো আমরা কিভাবে অ্যাড করবো? সো এগুলোর জন্য আমাদের হচ্ছে আহ ডাইনামিক প্রাইসিং নামে একটা প্লাগইন আছে। আচ্ছা ভাই, এই প্লাগইনে দুইটা কন্ডিশন কি একসাথে অ্যাপ্লাই করা যায় এখন যেটা না না দেখলাম? না 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 না, দুইটা কন্ডিশন আপনি যদি অ্যাপ্লাই করেন কনফ্লিক্ট করবে, যদি যখন কনফ্লিক্ট করবে তখন আপনার ইস্যু হবে। বুঝতে পারছি। কনফ্লিক্ট আপনার কন্ডিশন দুইটা ঝামেলা করবে কোথায়, ধরেন আপনি দিলেন যে হচ্ছে সাব টোটাল আর কোয়ান্টিটি, এটার মধ্যে ঝামেলা করবে। এরকম হতে পারে যে আপনি একটার মধ্যে দিলেন যে হচ্ছে 5,000 টাকার উপরে কেনাকাটা করলে শিপিং চার্জ ধরানো হচ্ছে 100 টাকা। 5,000 টাকার উপরে কেনাকাটা করলে শিপিং চার্জ 100 টাকা, আর 5,000 টাকার নিচে কেনাকাটা করলে শিপিং চার্জ ধরানো হচ্ছে দিলেন হচ্ছে হলো গা 150 টাকা। আবার এদিকে যদি সাব টোটালে দিলেন এটা, আর কোয়ান্টিটি যদি এরকম দেন যে 1 থেকে 5, 5টা, 4টা প্রোডাক্ট অর্ডার করলে শিপিং চার্জ হচ্ছে 120 টাকা, 4টার উপরে প্রোডাক্ট কিনলে 5 টাকা। এখন যদি এরকম হয় যে একটা প্রোডাক্টের আপনার 6,000 টাকা হয়ে গেছে, তাহলে কি কন্ডিশন কি হইলো? 100 পাইতেছে ওদিকে 6,000 টাকার কারণে, আবার এদিক দিয়ে একটা প্রোডাক্টের কারণে আবার পাইতেছে কত, 120 টাকা। জি কনফ্লিক্ট হয়েছে নাকি? জি হয়েছে, মানে ওইখানে কোনো একটা প্রায়োরিটি দেখানোর কোনো অপশন নাই একটা আর কি এখানে। প্রায়োরিটি দেখাবে, কিন্তু কনফ্লিক্ট হবে এই জায়গাটার মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি। এই যখন আপনাকে যখন কোনো কেউ একটা শিপিং রিকোয়ারমেন্ট দিবে, আপনার আগে চিন্তা করতে হবে যে এখানে আমার কনফ্লিক্ট করতেছে কিনা কোনো, সেটা আপনি আবার ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে যে তুমি এই জায়গাটার মধ্যে কনফ্লিক্ট করবে। এবং সে যখন বিভিন্ন ধরনের অফার দিবে, অফার দিতে গেলেও তো এখানে ঝামেলা হয়ে যাবে। এই ডিসকাউন্ট অফার বা এই প্রমোশনাল অফার, এগুলো তো হচ্ছে বিভিন্ন ব্যানার হয়, তারপরে স্পন্সর করে, তো এইগুলোতে পরে ঝামেলা হবে না? জি দেখা যাবে যে অফার দিছে একটা, কিন্তু অন্য আরেকটা কন্ডিশনের কারণে সে ওই ডিসকাউন্ট দেখায় না, তখন কিন্তু কনফ্লিক্ট, তখন কিন্তু ক্লায়েন্ট চেতে যাবে যে হচ্ছে কি ব্যাপার, অফার দিল তা কাজ করে না কেন। ঠিক না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা একটা প্লাগইন অ্যাড করব, ডাইনামিক প্রাইসিং। এটাও কি পেইড? এগুলো সব পেড প্লাগইন।
প্রাইসিং এর কন্ডিশনের জন্য ডাইনামিক প্রাইসিং সব থেকে বেস্ট। ইনস্টল। ভাইয়া, হুম। এই পেইড প্লাগইন গুলোর লিস্ট কি আমরা কি পাবো না? লিস্ট দেখে কি করবেন? ফিউচারে আমাদের ইউজ করতে হলে। এই যে ক্লাসরুম দিয়ে দিতেছি, এখান থেকে কি করবেন? প্র্যাকটিস করার সময় লিস্ট করেন। আচ্ছা ভাই, ওইটা ঠিক বলছেন, মাথায় আসেনি। রিভার দেই। এইখানের মধ্যে প্রাইসিং এন্ড ডিসকাউন্ট নামে একটা অপশন পাবেন ই কমার্সের। আমরা এখানে চলে যাব, প্রমোশন অপশনে আসবো। এখানে কিছু আমাদের জিনিস এনেবল করতে হবে, ঠিক আছে? এইটা খুব সুন্দরভাবে আমাদের একটা শিট করা আছে। এই শিটের এই ট্যাবে আসলে এখানে দেখবেন এই যে প্লাগইন গুলো সব করছি। তারপরে যে কনফিগারেশন থেকে ও থেকে প্রাইসিং এন্ড ডিসকাউন্ট আসছে, প্রমোশনে আসবো। ডিসপ্লে ডাইনামিক্যালি আপডেট প্রাইস অন এ সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এই প্রথমটা কি এনেবল। এরপরেরটাকেও এনেবল, ডিসপ্লে টোটাল সেভ অ্যামাউন্ট কাস্টমার, ঠিক আছে? ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড দিয়ে দিলাম 3। এইগুলো সব এখানে বলা আছে, দেখেন এই যে ডিসপ্লে টোটাল অ্যামাউন্ট সেভ দিছি, কি বলে, এনেবল করছি, অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3 দিছি। তারপর ডিসপ্লে কাউন্টডাউন টাইমার এনেবল করব, কাউন্টডাউন টাইমার এনেবল। তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং, কার্ড ডিসকাউন্ট, এগুলো সব এনেবল করব। এই যে এগুলো এখানে সব দেওয়া আছে এই যে। এটা কি ভাই ও কমার্সের ফাংশন থেকে আসলো নাকি এই যেটা এখন প্লাগ ইনস্টল করলাম আমরা এটা থেকে? প্লাগ ইনস্টল না করলে আপনি এটা কিভাবে আসবে? দেখাই না, প্রাইস এন্ড ডিসকাউন্ট। ও কমার্সের ভিতরে অ্যাড হয়েছে তো ওই জন্য কনফিউশন হয়েছিল। তারপর সেটিং অপশনে যাব। এই হচ্ছে আমার কোথায় সেটিং, এই সেটিং। সেটিং এর প্রথম অপশনটাই চেঞ্জ ডিসপ্লে প্রাইস এন্ড সব 3 নাম্বারটা দেবো, ইনক্লুড অল অ্যাডজাস্টমেন্ট টাইপস। এই জিনিসটা যেখানে বলে দিছি, থার্ড অপশন, ইনক্লুড অল অ্যাডজাস্টমেন্ট টাইপ। দেওয়ার পর এটাকে সেভ করব। এরপর আমাদের যে যে ডিসকাউন্ট বা প্রমোশন অপশন আছে, প্রোডাক্ট প্রাইসিং অপশনে যাব। যাওয়ার পর এখানে কিছু অ্যাড করা নেই, আমরা একটা রুল অ্যাড করব। আমরা এখানে কি চাই? বাই টু গেট ওয়ান ফ্রি বা বাই টু গেট ওয়ান 50%। বাই টু গেট ওয়ান 50% থেকে শুরু করে, দেখেন বাই টু গেট ওয়ান 50%, বাই এনি থ্রি পোস্টার গেট $99, মানে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তারপর হচ্ছে একটা বাল্ক প্রাইসিং, 1 থেকে 9, 0%, 10 থেকে 49, 10%, এরকম আমাদের বিভিন্ন ধরনের কি এখানে আপনাদের স্যাম্পল দেওয়া আছে, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ধরেন বাই টু গেট ওয়ান 50% আমরা এখানে দিতে চাচ্ছি, তাহলে মেথড থেকে শুরু করে এখানে সব দেওয়া আছে। দেখেন মেথড কি আছে, বাই এক্স গেট ওয়াই, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, ইন্ডিভিজুয়াল কার্ড আইটেম। আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রাখলাম, দেখেন এখানে ইন্ডিভিজুয়াল। আচ্ছা আচ্ছা, আমাদের ভেরিয়েশন প্রোডাক্ট থাকতে পারে, তাই আমরা ভেরিয়েশন সহ দিলাম। বাই টু গেট ওয়ান 50%। প্রাইভেট নোট পাবলিক নোট দুইটাই সেম রাখবো, নাহলে মানুষ বুঝবো কিভাবে। কোয়ান্টিটি কয়টা? দুইটা। কয়টা ডিসকাউন্ট পাবে? একটা। ফিক্সড ডিসকাউন্ট মানে অ্যামাউন্ট বলে দিতে পারবেন, যেহেতু আপনি এখানে স্পেসিফিক প্রোডাক্ট ধরাইতে পারবেন যে 100 টাকা 200 টাকা এরকম অ্যামাউন্ট বলতে পারবেন। আবার আপনি এখানে কত বলছেন? 50% না, পার্সেন্টেজ বলে দেন, পার্সেন্টেজ বলে দিয়ে 50% দিয়ে দেন। কোন প্রোডাক্টটা বাই করবে? প্রোডাক্ট বলে দিবেন। কি ছিল প্রোডাক্টটা? মেন্স শার্ট। কোন প্রোডাক্ট ডিসকাউন্ট পাবে? সিঙ্গেল প্রোডাক্ট নাকি পুরো একটা ক্যাটাগরি? দেখেন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, ঠিক আছে? পুরো পুরো ক্যাটাগরি ধরা দিতে পারবেন। ধরুন আমরা সেম প্রোডাক্টটাই রাখি, চাইলে অন্য প্রোডাক্ট দিতে পারেন। সেভ চেঞ্জ, আদার্স কোনো কন্ডিশন লাগবে না। বাই টু গেট ওয়ান ফ্রি না? রিলোড দেই। আচ্ছা দেখেন, 1550 করে দুইটা কিনছে 3100। যখনই সে 3 নাম্বারটায় যাবে
তখন 50% ডিসকাউন্ট হয়ে 775 টাকা ডিসকাউন্ট হয়ে 3875 টাকা দেখাচ্ছে। ক্লিয়ার? বাই টু গেট ওয়ান 50%। এখন আপনি যদি পরে আবার যে 6 নাম্বার প্রোডাক্টে গেলে যে আবার 50% দিবে তা না, এটা শুধু ওয়ান টাইম, প্রথম দুইটার জন্যই, পরের দুইটার জন্য আবার হবে না। ঠিক আছে, প্রথম দুইটার জন্যই সে 50% ডিসকাউন্ট দিবে। এখন এটা কি হ্যাঁ বলেন। এটা কি এরকম দেওয়া যায় না যে যে কোনো দুইটা প্রোডাক্ট ক্রয় করলেই আর যে কোনো আরেকটা প্রোডাক্টের উপর থেকে 50% ডিসকাউন্ট পাবে? এটাই তো করলাম মাত্র আমরা। এটা তো একটা নির্দিষ্ট শার্টের উপরে হ্যাঁ। দেখালেন। আমি বলতে চাচ্ছি যে কেউ যদি দুইটা শার্ট কেনে হ্যাঁ। তাহলে আর একটা সানগ্লাস কিনতে গেলে 50% ডিসকাউন্ট পাবে। হুম। এটা কি সানগ্লাসের উপরে 50% পাবে নাকি মূল প্রাইসের উপরে? তাহলে আমি যখন এখানে সান- এখানে যখন দেখাইছি, এবং এইখানটাতে আমি কি বলছি যে এখানে আমরা যে কোনো প্রোডাক্ট দেওয়ার অপশন না, এখানে কি অ্যাড করছি, এই প্রোডাক্ট আমি সার্চ করে অ্যাড করছি, ঠিক না? আপনি সানগ্লাসটা আপনি সার্চ করে অ্যাড করে দেন, অথবা আপনার সানগ্লাস তো ক্যাটাগরির মধ্যে থাকবে, পুরো সানগ্লাস ক্যাটাগরি ধরাই দেন যে এই প্রোডাক্ট দুইটা কিনলে পরে সানগ্লাস ক্যাটাগরির যে কোনো সানগ্লাস 50% ডিসকাউন্ট পাবে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু এটা শো করবে কোথায়? বুঝি নাই। এই প্রোডাক্টটা শো করবে কোথায়? কোন প্রোডাক্ট? যে প্রোডাক্টের উপরে ডিসকাউন্টটা পাবে, যেমন সানগ্লাসের উপরে এটা তো আপনার গ্রাহক। ওয়েবসাইটে শো করবে, এটা তো আপনার ওয়েবসাইটে হ্যাঁ, দেওয়া আছে, প্রোডাক্ট আপলোড করছেন না ওয়েবসাইটে। না ঠিক আছে ভাই, কিন্তু মানে যারা গ্রাহক থাকে এরা বুঝতে পারবে কি করে যে সানগ্লাসের উপরে? বা একটু যদি ক্লিয়ার করে বলতেন। আপনি বুঝেন কেমনে যে হচ্ছে এই প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট? কোনো প্রমোশনাল এসএমএস বা ডিসপ্লে? তো এটাও তো সেমই ডিসকাউন্টের প্রোডাক্ট, আপনি যেভাবে করে বুঝেন ওই এরাও এমনি করেই বুঝবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আপনি বাই এক্স গেট ওয়াই যদি আমরা 100% ডিসকাউন্ট দিতে চাই, কিভাবে দিব? দুইটা কিনলে একটা 100% ফ্রি। কিভাবে করা যায় দুইটা কিনলে একটা 100% ফ্রি? 33% ডিসকাউন্ট করে দিলে একটা 100% ফ্রি হয়ে যাবে না ভাইয়া নাকি? কত পার্সেন্ট? 33.33। 50% দিলে সে 50% হইলো, 33.3 দিলে তো 33% হইলো। মানে তৃতীয়টা সম্পূর্ণ ফ্রি না? হ্যাঁ, দুইটা কিনলে পরেরটা 50% ডিসকাউন্ট হবে, এই জন্য আমরা এখানে 50% দিচ্ছি। এখন আপনি এখানে যদি 33% দিতে কোন, তাহলে তো আরো কমে গেল গা। আচ্ছা, তাহলে এখানে 100% 100% হবে। হবে ভাই। এখানে 100% হবে। দুইটা কিনলে ডিসকাউন্ট কয়টা? একটা। কত পার্সেন্ট? ফুললি 100%, তার মানে কি এটা ফুললি 100%, জি। ফ্রি। 3 নাম্বারটা কি? ফুললি ফ্রি। এই 1550 টাকা ফ্রি, 3100 টাকা ফুললি 130। ঠিক আছে। জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আজকে ক্লাস হচ্ছে এ পর্যন্তই। এই যে এখানে আমার যে কন্ডিশন দেখতেছেন, এটা একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এবং এই রিকোয়ারমেন্টটা টেবিলের শিপিং এবং ডাইনামিক প্রাইসিং এই দুইটা প্লাগইন দিয়ে আমি নিজে কমপ্লিট করছি, তার মানে এটা কমপ্লিট করা পসিবল। সুন্দর করে এটা পুরোটা পড়বেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মনে করে। এইটার শুধুমাত্র কন্ডিশন থাকবে দুইটা কন্ডিশন। এক, বেসমেট এবং জুম সাপোর্ট থেকে কোনো সাপোর্ট নেওয়া যাবে না। দুই, আমার এবং মিনাস ভাইয়ের চ্যানেল, মানে আমাদের কোডবিন বিডির চ্যানেল, এই দুইটা চ্যানেলের কোনো ভিডিও দেখা যাবে না। আপনি যতটুকু পারেন নিজের চেষ্টাতে ততটুকু করবেন।
আমি নেক্সট ক্লাসে যারা যারা পারবে না তাদেরকে দেখাই দিব যে এইটার কন্ডিশনটা কিভাবে ম্যাচ করতে হয়। আর যারা পারবেন তারা তো গুড পারছেনই। একশো চেক করে দেখবেন না আমরা হ্যাঁ যারা? হ্যাঁ, আচ্ছা, চেক করে তো ঠিক আছে। দেখবো। আপনি কেন পারলেন না আপনি এটা স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করছেন। আমি কি আপনার এমনি এমনি ক্লাস প্র্যাকটিস না করে এসে বলবেন যে ভাই পারি নাই, আমি বসে বসে দেখাই দিব? না সেটা না, যারা পারছে বলতেছে ওদেরটা মানে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওদেরটাও তো চেক করে দেখবো, জি দুইটারই স্ক্রিন শেয়ার করাবো। জি, একজন ঠিক আছে ভাই। পারছে সে সে স্ক্রিন শেয়ার করে বলবে সে কেন করছে কেমনে করছে, ঠিক আছে? আর যে পারে নাই সেও বলবে সে কেন পারে নাই। কিন্তু কোনো বেসমেন্ট থেকে হ্যাঁ, help এটা কি প্রাইসিং এর উপর হবে তাই না? এটা কিসের উপর হবে আমি প্রাইসিং, জানি না। জি ভাই। কিসের উপর হবে আমি জানি না। এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি পুরোটা পড়বেন, পড়ে আপনি নিজের মতো করে ও কোথায় আচ্ছা বুঝছেন কি করছেন শুধুমাত্র আচ্ছা, আপনারটা আপনি বুঝবেন, কারো কাছ থেকে বিন্দু পরিমাণ হেল্প নেবেন না। মানে নিজেকে যাচাই করার একটা আরেকটা সুযোগ হচ্ছে এটা, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, না একেবারে পারলে তো আমাদের সামনে সময় আছে, পরে আমরা শেয়ার করতে পারবো। আমি সামনের সপ্তাহে আবার দেখাই দিব এটা, জি জি জি। ঠিক আছে? একবারে নর্মালি একবারে সিম্পল থিঙ্কিং করবেন, তারপরও এটা আপনি মানে প্রেজেন্ট করার মতন বা আপনি ক্লায়েন্টকে দেওয়ার মতন অবস্থা করতে পারবেন, ঠিক আছে? মানে হ্যাঁ জি ভাই, পারবো ইনশাল্লাহ। ক্লায়েন্ট যেটা গেছে গা, ক্লায়েন্টকে ঠান্ডা করার মতন ক্যাপাবিলিটি এখানে 28 জন যে আছে 28 জনের আছে। তুই জাস্ট নর্মাল ঠান্ডা মাথায় একবারে সিম্পল থিঙ্কিং করবেন। আর যারা একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন তারা আর একটু অ্যাডভান্স কন্ডিশন টাইপের থিঙ্কিং করবেন, ঠিক আছে? কোনো কারো আচ্ছা হেল্প ভাই, আমরা যদি এই কন্ডিশন গুলো অ্যাড করি তাহলে এখানে তো অনেকগুলো কন্ডিশন আছে, তো এগুলো কি কমপ্লিট করার চান্স আছে? না না, এটা তো ভাইয়া বলছে যে একটা ক্লায়েন্টের কাজ করছে অলরেডি, এইভাবে তো কনফ্লিক্ট করবে না। না, কনফ্লিক্ট এখানে করবেন? এখানে শোনেন তো অনেকগুলো। আমি আপনাদের বলি, আমি প্রথমে কি বলছি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি যতটুকু বুঝে আসে আপনি ততটুকু করবেন। কনফ্লিক্ট করবে কি করবে না আপনি ক্যালকুলেশন করে মিলাবেন, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন করা যাবে না, কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়া যাবে না। কন্ডিশন তো প্রথমেই দিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। মনে করেন ক্লায়েন্টের কাজ পাইছেন, এই ডকটা ক্লায়েন্টই আমাকে দিছে, ঠিক আছে? আপনাকে আমি দিলাম, মনে করেন ক্লায়েন্ট আপনার দিছেন, আপনি কেমনে? হ্যাঁ, একটা জিনিস এখানে দেখেন, একটা প্রাইস দেওয়া আছে কি 37 টাকা 99 পয়সা দেওয়া আছে না একটা প্রোডাক্টের প্রাইস। ও আচ্ছা, এখানে ওয়ান সেট বলতেছে, আপনার সেটাকে একটা প্রোডাক্ট হিসেবে ধরবেন। কারণ ক্লায়েন্টের যে প্রোডাক্টটা ছিল ওইটা ও যে বাসা বাড়ির অ্যাঙ্গেল টাইপের প্রোডাক্ট, ওগুলো সেট আকারে বিক্রি করতে দেয়, সেট লেখা দিছে। এর একটা প্রোডাক্ট, প্রথমেই প্রোডাক্টের প্রাইসটা 37 টাকা 99 পয়সা দিয়ে দেবেন প্রথমে, একবার প্রথমেই প্রোডাক্ট আপলোড করার সময়। একটা ফেক প্রোডাক্ট দিবেন, শার্ট দেন প্যান্ট দেন যা মনে চাই দেন, জাস্ট প্রোডাক্টের প্রাইসটা 37 টাকা 99 পয়সা দিয়ে আপলোড করবেন। এরপরে আপনি আপনার যাবতীয় কাজগুলা করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ভাই, ট্রাই করবো। ঠিক আছে, শুধুমাত্র একটা প্রোডাক্টের এটা দিয়ে এরপরে ট্রাই করবেন, এবং মিনিমাম 10 বার ট্রাই করে এরপরে আসবেন, ঠিক আছে? আমি যদি জিজ্ঞাসা করি কে 10 বার ট্রাই করেন নাই, কেউ যেন মিথ্যা কথা না বলি আমরা। এটা যত সম্ভব যত ভালোভাবে ট্রাই করবেন তত ভালো। আপনাদের আমি মিড টার্মের এক্সামের কিছু খাতা দেখছি এবং মিড টার্মের এক্সামের টাইমটা পুরোটাই বেচ অবজার্ভ করছি। এত বাজে অবস্থা নিয়ে মার্কেট প্লেসে যে কিছুই করতে পারবেন না, সিরিয়াসলি খুবই বাজে অবস্থা। আর এর দায়ভার সম্পূর্ণ আপনাদের। ভাই আপনাদের আমার যখন মিডটার্মের বলা ইয়েটা হয় এখনো হচ্ছে, দেখা হয় না, হয়তো বা আমি এখনো কোনো মার্কস যে পাইছি ওইটা দেখতে পাইতেছি না। বুঝি নাই আপনার এক্সাম মার্কস পান আমি নাই? মার্কস যে পাইছি, অ্যাসাইনমেন্ট আমি জমা দিছি মিড টার্মে যে কইরা, ওইটা আমি এখন পর্যন্ত কোনো মার্কস দেখতে পাইতেছি না। আমার ফার্স্টে নাকি ভুল লেট হয়েছিল। জমা দিছেন? হ্যাঁ, জমা দিছি। লেট লেট জমা দিছেন না অন টাইমে দিছেন? না, ওয়ান টাইমে দিছি, এরপরে দেওয়ার পরে সবাই মার্ক পাইছে, এরপর আমি একটা স্ক্রিনশট দিছি, আমি মনে হয় মার্কস পাইছি। এরপরে সবাই বললো যে আপনারটা জমা দেওয়া হয় না, আবার আমি দিছি। তারপর আমি শফিউল ভাইয়ের কাছে বলছি, একদিন পরে দিছি, তখন নাকি সময় ছিল, আমি শফিউল ভাই বলছে কোনো সমস্যা হইবে না। আচ্ছা ঠিক আছে, আবার বললেন। অনেক সময় হয় কি খেয়াল থাকে না যে হচ্ছে মনে করছে যে এই মার্কস সবারটা দিয়ে দিছি, একটা দুটা নিচে দেবেন। আপনি আবার একটু জুমের সাপোর্টে যে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ? আচ্ছা ক্লাসে ঠিক জুমের আছে। সাপোর্টে যাবেন, বলবেন ভাই আমার মিড টার্ম অ্যাসাইনমেন্টে মার্কটা দেওয়া হয় না, এটা নিয়ে রবিন ভাই আবার ক্লাসে জিজ্ঞেস করছিল যে কে কত পাইছে, ওটা আমি কিছু বলতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সো আপনাদের অবস্থা প্রচন্ড খারাপ। মার্কেট প্লেসে যাবেন সামনে, আজ বাদে কাল,
জাস্ট মিড টার্মের অ্যাসাইনমেন্টটা মানে মিড টার্মের একটা এক্সাম নিয়ে এই অবস্থা যদি হয়ে যায় মার্কেট প্লেসে যা কি করবেন, চোখে সর্ষে ফুল দেখবেন। সো এই অবস্থানে মার্কেট প্লেসে আপনাদের শুধু হাই হতাশ ছাড়া কিছু নাই। সবাই খালি মার্কেট প্লেসে যাওয়ার জন্য তাড়াহুড়া করেন, খালি ইনকাম করবেন, কিন্তু ওই অনুযায়ী পরিশ্রম করেন না, ওই অনুযায়ী স্কিল ডেভেলপ করেন নাই আপনারা। এই সামান্য ছোট ছোট জিনিসের জন্য দেখছি আপনারা পুরো মেসেঞ্জার গ্রুপ গরম করে ফেলছেন। হ্যাঁ ভাই, এটা এখান থেকে কোনটা, ভাই ওইটা কেমনে করছেন, ভাই এটা কেমনে করছেন, এই শেপ কই থেকে আইছে, ভাই এটা ইমেজ কিনা, ভাই ওইটা পারি না, এটা পারি না, এটা এমনে কেমনে এত, ভাই এত মেসেজ, এত জিজ্ঞাসা, এত কোশ্চেন। ঠিক আছে, এক্সামের সময় বলেই দিছে যে যতটুকু পারবেন নিজ যোগ্যতা ততটুকু করেন। আপনি তো এক্সাম পাস করে গেছেন, আমরা তো এখন, আমাদের কোনো দায়ভার আছে? চুরি করছেন আপনি, ফাঁকি দিচ্ছেন আপনি, লস করছেন আপনি। আমরা তো এক্সাম গুলা নিয়েই যে হচ্ছে আপনাদের অবস্থা যদি খারাপ হয় ওটা অনুযায়ী আবার আপনাদের কোনো একটা ট্রিটমেন্ট দেওয়া হবে। দেখা যায় যে 100 জনের মধ্যে 90-95 জনই 80-এর উপরে নাম্বার পাইছে, তাহলে কি বেচের অবস্থা সবারই ভালো? আপনাদের সবার স্কিল একেবারে টপ লেভেলে আছে, আমাদের কোনো টেনশন নাই, ঠিক না? ভাইয়া অলরেডি তো বুঝে গেছেন আমাদের অবস্থা খারাপ, একটা ট্রিটমেন্ট কেমনে নিয়ে বুঝবো, নেন। খাতা কলমের বুঝ ছাড়া কোনো বুঝ নাই ভাই। ঠিক আছে, স্টুডেন্টরা যে এই যে দেখে দেখে লেখা বলেন, একাডেমিক পড়াশোনাতে নকল করা, এই অনলাইন সেক্টরে আইসাও, ঠিক আছে, নিজেকে নিজের যোগ্যতা অনুযায়ী তৈরি না করে আশেপাশেতে হেল্প নিয়ে নিয়ে, ঠিক আছে, একটা কোর্স কমপ্লিট করে ফেলে, এরপর দেখা যায় যে কাজ পায় না, হায় হতাশ করে। বাট অ্যাকচুয়ালি তার যে 3 মাস হাতে সময় ছিল, ওই 3 মাসে তার স্কিলটা প্রপার ভাবে সে ডেভেলপ করে নাই, সে নিজেকে তৈরি করতে পারে নাই। সারাদিন গ্রুপে দেখে আজাইরা মেসেজ দিতেই থাকে, কাজের সময় ঠন ঠনা ঠন ঠন। বুঝলে? আমি সব গ্রুপ ফলো আপ করি, আমি শুধু মেসেজ করি না কোথাও এর লেগা। আমার এই ফলো আপ করার জন্যই, জাস্ট জানার জন্য যে হচ্ছে বেচের পোলাপান কি করে। দেখি যে ওই একই সারাদিন মানে প্রতি ক্লাসে এই একই গান বাজাই যে স্কিল ডেভেলপ করেন, অযথা সময় নষ্ট করেন না। ওই ক্লাস শেষে বোধ, আপনারা ক্লাস চলাকালীন যদি মেসেঞ্জারে যদি মেসেজ দিতে পারেন, ঠিক আছে, তাহলে বোঝেন আপনার অবস্থাটা কতটুকু ভয়াবহ। ক্লাসে আপনার মনোযোগই নাই, দিন শেষে আপনি কাল বাদে পরশু মার্কেট প্লেসে যাবেন। সময় আছে এখনো, 5 দিন সময় পান আর 10 দিন সময় পান, সবকিছু বাদ দিয়ে একটু ভালোভাবে নিজেকে রেডি করেন, ঠিক আছে? এটা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন, একবার না পারলে 100 বার করবেন, তারপর এটা কমপ্লিট করবেন। আর না পারলে লাস্টে তো আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? ইনশাল্লাহ। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।